আর আমাদের রোগ জ্বালা হলে কি বুঝলেন, আমরা ছুটে বেড়াই কোথায়? তাবিজের পেছনে। সব থেকে বেশি দুর্বলতা কাদের জানেন? মায়েদের। আর স্পর্শ করে কাদের কাছে শুনেলেন? যাদের বাড়িতে নামাজ নাই, দিন নাই, কোরআন নাই, তেলাওয়াত নাই, দিনদারি নাই, তাদের উপরে বেশি আক্রোশ হয়ে যায়। কাদের আকর্ষণটা বেশি? আপনাকে তাকে টুপি পরাতে ভালো আমরা পারবো, পারবো না? পারবো না। শুনেলেন সামান্য, আমি তখন খাগড়াগড় মাদ্রাসার শিক্ষক, বর্ধমান টাউনে, যেখানে খাগড়াগড় কাণ্ড হয়েছে। আব্বা আমাকে প্রথম জীবনে বললে ওখানে পড়া। তো এই মাদ্রাসার আমি শিক্ষক ছিলাম ফারেক হওয়ার পরে। তো রাত্রে মাঝে পাকে জলসায় যেতাম একটা দুটো, তখন প্রথম তো রাতের বেলায় জলসা করে এসে শুইছি, সেই ঘুমটা ধরেছে 12টার পর। এলাকায় জলসা ছিল কাছে, চলে ঘুমাচ্ছি। আমার এক বন্ধু উঠলে, সে আর কি ঘর বন ফোন করত। এক সপ্তাহ আগে একজনের বাড়ি বন করে এসছে টাউনে। কি হয়েছে? তার বাড়িতে বলছে ছাদে জেনলা পাচ্ছে। আমাদের দেশে অনেক বাড়িতে ছাদে জেনলা পাই না। হুজুরকে ডাকে, হুজুর বিরাট অবস্থা খারাপ। একে ডেকেছে, এই ভাঁড় পুঁতেছে বাড়ির চারিদিকে, আর নিয়েছে 22,000 টাকা। আর সেই টাকাতে কি করেছে জানেন? সেই টাকার দ্বারা একটা মোটরসাইকেল কিনে নিয়ে চলে এসেছে। রাতের বেলায় 12টায় আমাকে উঠছে, ওঠ ভাই। আমি কি হলো? বলে বিরাট বিপদ। কি হয়েছে? বলে আমি একটা বাড়ি বন্ধ করেছিলাম, ছাদে জেনলা পাচ্ছিল, আজকে আবার ফোন করেছে, এখনো মাল্লা পাচ্ছে। কত বড় বিপদ বল দেখিনি। উঠে গেলাম, বন্ধু হয় চল। মোটরসাইকেল বার করেছে। আমি বললাম নতুন মোটরসাইকেল কি করে কিনলি বল দেখিনি? বললে ওই 22,000 টাকায় ওই মালটা দিয়ে পয়সা গাড়িটা বার করেছি। আমি এই জেনের পয়সার গাড়ি রাস্তায় কি হয় দেয়, চল। তাদের বাড়িতে পৌঁছালাম। আমি বললাম বাবা আপনাদের বাড়িতে কোরআন আছে? বলে আমাদের বাড়িতে কেউ কোরআন পড়তে জানে না হুজুর, ওই জন্য কোরআন রাখিনি। ভালো জিনিস। মুসল্লা আছে, নামাজের পার্টি? বলে না হুজুর, কেউ নামাজ পড়ে না, ওই জন্য ওটাও নাই। আচ্ছা আচ্ছা। কি হচ্ছে দেখছি, সত্যিকারই ওপরে মনে হচ্ছে যেন ছোট ছেলে ছুটে বেড়াচ্ছে, দব 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 করে, অনেক জোরে করে ছুটে বেড়াচ্ছে। আমি বলি আমি ওপরে গিয়ে দেখে আসি। ই বলে যাই না, জেনে যদি কাঁচাটা দেয়, এমন অত সোজা লয়, আমারও 80 কেজি ওজন আছে, তখন ওয়েটটা আরো একটু বেশি ছিল। আর ওপরে গিয়ে দেখছি আল্লাহু আকবার, জেন কোথায় পাবে? সেই একটা সজনে ডাঁটার ডাল লেগে আছে ছাদে, তার ফুলগুলো পড়ছে, আর সেই ফুলগুলো ইঁদুরে ছুটে ছুটে খাচ্ছে খেতে, আর বিড়ালে তাদিকে খেদারে বেড়াচ্ছে ইঁদুরগুলো, আর নিচে এরা মনে করছে জিন্নাত। আমি নিচে এসে আমাকে বললে কি দেখলেন হুজুর? আমি বললাম যত গোলমাল তোমাদের সজনে ডাঁটার গাছটা। ই বললে কি দেখলি বল? আমি বললাম আমি যা দেখেছি বলে দিলে তোর পিঠের চাম থাকবে না। বলে কর বলি না। বললে হুজুর কোড়ারি বার করে দিলে, বললে হুজুর গাছটা তোমাদিকে কাটতে হবে, পয়সা দিয়েছি। আমি বললাম মিচি মিচি দোয়া পর, আর গাছটা এখনই কাট। দোয়া পরে কেটে দিয়েছে। বললে এই কুড়ালিটাও আমরা লুবো না। বলে ওটাও নিয়ে চল মাদ্রাসা। 3 দিন পরে ফোন করছে, হুজুর যত গোলমাল সজনে ডাঁটার গাছটায় আর মাল পাইনি। আমি বললাম গোলমাল কোথায় ছিল? তোমরা জানলে মৌলবীর পিঠের চাম থাকতো না। আপনি শুনেন, রাতের বেলায় যখন যদি একা যদি নগর থেকে বাড়ি হেঁটে আসেন, রাত 2টো, 2:30টা, 3টের দিকে, দেখবেন মনে মনে হবে পেছনে যেন কেউ হেঁটে আসছে। হয় না? হয় না? মনে মনে হয় কেউ পেছনে হেঁটে আসছে। অনেকজনা ভয় খেয়ে যায়। ভয় খেয়ে গিয়ে সকালবেলা পেছনে হেঁটে আসছে, এদিকে জ্বর চলে এসেছে, বাস আমাদের বাজার খুলে গেল। তো আমি খালি চিন্তা করি, কলকাতার ল্যাবরেটরিতে রক্ত দিয়ে রোগ ধরা পড়ে না। আমাদের দেশে অনেক মৌলবি বিরাট গোলমাল রোগ বলে দেয়। কি করতে হবে? আর দেখবেন আমি বলে দিই, এই ধোকাটা মায়ের দিকে দেওয়া খুব সহজ। সহজ না? সহজ না, বেশি সহজ। কেন বলুন? একজন নগরে বাড়ি, সে রাতের বেলায় সবজি বিক্রি করতে যায় ফজরের সময়। মায়েরা শুনে নাও, কুলিতে সবজি বেচতে গেছে,
পালং শাক 5 টাকা কেজি, বেগুন 10 টাকা, আলু 5 টাকা, পটল 5 টাকা। একদম বাজার খারাপ, পকেটে টাকা নেই। বাড়ি এসছে মন মিজাজ খারাপ, খালা বলছে কই গো 100 টাকা দাও। চুপ কর খেপি, রোজ জ্বলিয়ে দিবি তোরা টাকা টাকা করে। ই মনে মনে করলে তাইলে আমাকে ভালোবাসে না। সকালবেলায় হুজুরের কাছে হাজির, হুজুর একদম আপনার খালু আমাকে ভালোবাসে না, তাবিজ দাও। তাবিজে ভালোবাসে। আমি খালি চিন্তা করি, আমি একটা জলসায় বলেছি, তাবিজে আমাদের দেশের অনেক যুবক আছে না, মৌলবি খুঁজে বেড়ায়, আমি একটা মেয়েকে প্রেম করি, তাবিজ করে আনা হবে। ওই যে কোন ভালো মৌলবি আছে বলে তাবিজ করে টেনে নিয়ে চলে আসবো তাকে, দেখি আসে কিনা। বুকা তাবিজে মৌলবি পাওয়া গেলে আমরা মৌলবিরা নায়িকা গুলোকে বিয়ে করতাম। কে করতো জানি না, আমি আগে করতাম, তারপরে যা হতো হতো। কি বলছেন আপনারা? বুকা মনে করছেন আমরা বুকা মৌলবিরা? তাবিজে মেয়ে পাওয়া গেলে আমরা সুন্দরী গুলো নিতাম, আপনাদের লেগে কালো খানা গুলো ফেলে রাখতাম, মত তাবিজ টেনে আর কালো গুলো তুরালে। আমরা মৌলবিরা খেপা বুকা নিকি। যেমন অনেকজনা দেখবেন কুলি বাজারে দোকানে এত বড় তাবিজ টাঙ্গি রেখেছে, বলে কিসের? বলে বরকতে। বরকতে দোকানে যদি তাবিজে বরকত হতো, বড় লোক কারা আগে হতো? আমরা বাপ বেটা, সব তাবিজ তো আমাদের কাছে। মস্ত তাবিজ আর একটা করে রাইস মিল টেনে নেন। 99টা লোক সমাজকে ধোকা দিচ্ছে। এমন তাবিজ রেখে দিয়েছে বলে এটা খালুর বালিশের তলাতে ভরে দেবে, নিগে গিয়ে বালিশে ভরেছে। তারপরের দিন কুলির মার্কেটে গেছে, পটল 70 টাকা, পালং শাক 120 টাকা, উচ্ছে 90 টাকায়, আলু 50 টাকা, পকেট একদম ভর্তি। বাড়িতে এসে বললে এলেখেপি 500 টাকা রাখ। সকালবেলায় কলতলায় থালা ধুতে ধুতে পাড়ার মেয়েদিকে বলছে, না মৌলবীর কাছ থেকে তাবিজ এনে তোর খালুর বালিশে ভরেছি, এমন ভরেছি না তোর খালু একদম সুজা হয়ে গিয়েছে। কিন্তু ও জানে না বাজার ভালো ছিল বলে তোকে 500 টাকা দিয়েছে। বুঝতে পেরেছেন না? পারেননি। ধোকা, প্রতারণা, প্রবঞ্চনা। আজ থেকে সবাই নিয়ত করুন নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজি শুধু নামাজি নয় আমার ভাইয়েরা, নামাজ আল্লাহর হক আদায় করেছেন, রোজা আল্লাহর হক আদায় করেছেন, পরেজগারি মুত্তাকি তাকওয়া অর্জন করেছেন, আল্লাহর হক আদায় করেছেন, হজ করেছেন, আল্লাহর হক আদায় করেছেন। এরপরে শুনে নাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে যেটা হিসাব নেবেন সেটা হচ্ছে মারাত্মক হিসাব, সেটা হচ্ছে বান্দার হকের। তুমি তোমার বাবা মায়ের সঙ্গে কেমন আচরণ করেছো, তুমি তোমার ভাইয়ের সঙ্গে কেমন আচরণ করেছো, তোমার প্রতিবেশীর সঙ্গে। আচ্ছা, যারা এখনো খানা খাননি তারা গিয়ে খানা খেলেন। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, সবাই নিয়ত করেলেন আজ থেকে আমরা সবাই পাকা পুক্ত মুমিন হব ইনশাআল্লাহ। আমাদের দেশের মানুষ বলে আমরা আগে জান্নাতে প্রবেশ করব। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, কান খুলে শুনে নেন, কিয়ামতের দিনটা ভয়ানক দিন হবে। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিয়াতুর রাফিয়া ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। হে আমার বিশ্বনবী বলো, যেদিনে কিয়ামত সংগঠিত হবে সেদিনে মানুষকে শুনে নাও, পৃথিবীতে মানুষের মুসলমানদের দল হবে 73টা। কয়টা বললাম? 73টা দল হবে, 73। আমার আল্লাহ কিয়ামতের দিনে পৃথিবীর সমস্ত মানুষকে 3 দলে বিভক্ত করবেন। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, আল্লাহর ডান দিক, আল্লাহর বাঁ দিক আর আল্লাহর সামনের দিক। সাবিকুনাস সাবিকুন, আল্লাহর ডান দিকে যারা থাকবে, যাদের ডান হাতে আমলনামা, তারা ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করবে। আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা, এবং বাঁ দিকে যারা থাকবে, যাদের বাঁ হাতে আমলনামা, তাদের মধ্যে সবথেকে যারা ভাগ্যবান হবে শুনে নাও, তাদের জন্য কোরআন বলছে সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। মুকাররাবুন মানে শুনে নাও, তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক, তোমাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে যাবে।
তোমাদের পূর্ববর্তী তোমাদের বাপ দাদু যারা চলে গেছে তাদের মধ্যে থেকে বেশি সংখ্যক আপনি বলবেন আমি তো নামাজটা বেশি ভালো পড়ি, আমি তো রোজাটা ভালো রাখি, আমি তো বেশি দোয়া দরুদ জানি, তারা কেন জান্নাতে যাবে? শুনেলেন? আপনি নামাজ পড়েন, মা বাবাকে ভাত দেন না, আপনি নামাজ পড়েন, নিজের স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করেন, আপনি নামাজ পড়েন, প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করেন, আপনি নামাজ পড়েন, ভাইয়ের হক মেরে খান, আপনি নামাজ পড়েন, বোনের হক মেরে খান, আপনি নামাজ পড়েন, স্ত্রীর হক মারেন, কিয়ামতের দিনে আপনি পাকড়াও হবেন। কিন্তু আমাদের পূর্ববর্তী যারা চলে গেছে তারা ভাইয়ের হক কোনোদিন মারেননি, নামাজটা একটু কমজোর ছিল, দোয়াটা কম জানতো, ভালো করে সূরাটা জানতো না, কিন্তু ভাইয়ে ভাইয়ে মিল মহব্বত ছিল, একটা থালায় বসে খেয়েছে। এখন যদি আজকে বিয়ে হয় কালকে বলবে মোদে পাঠিয়েছেন, ঠিক বলছি না ভুল বলছি? তোর সঙ্গে মুখ দেখা দেখি করবো না, মোদের দেয়াল মা কথা নাই। আরে বাম মরে গেছে, মিলাদে যে বেঁচে গেছে গোলাপ পানিটা বাটি করে ঢেলে ভাগ করছে। কিন্তু আমি বলে যাই, আজ থেকে যদি আমাদের বাপ দাদুদের কালটা যদি বার করো, যেমন বলে দিই, এখন শিক্ষা বেড়েছে না বাড়েনি বাবা? কথা বলুন। আলামিন মিশন মাদ্রাসা বেড়েছে, আলামিন মিশন অমুক একাডেমি, ফুলানে একাডেমি, স্কুল কলেজ ইউনিভার্সিটি, শিক্ষা বেড়ে গেছে, কিন্তু লেখেলেন আদর্শ শেষ হয়ে গেছে, আদর্শ কিন্তু নাই। যদি বলেন কেন, বলে দিই আদর্শ কেন নেই। আজকে অবাক হবেন, কতগুলো স্কুলের খালি স্কুল খোলার পরে মোবাইলে ভাইরাল হয়েছে, মালদার স্কুলের যুবতীরা ড্যান্স করেছে, বেলডাঙ্গার স্কুলের যুবতীরা ভাইরাল করেছে, ড্যান্স করে মোবাইলে ছেড়েছে, ঠিক বলছি না ভুল? আপনি বলছেন একটা মেয়ে সিগারেট খাচ্ছে, ছবিটা দিয়েছে, একটা ছেলে আর মেয়ে কিস করছে ক্লাসরুমে, ছবিটা দিয়েছে। আপনি বলছেন আদর্শ আছে, আদর্শ শেষ হয়ে গেছে। আর আমাদের যারা বাপ দাদু যারা বয়স্ক আছে, জিজ্ঞেস করুন বাবাজিদিকে, চায়ের দোকানে বাপ চাচা বসে থাকলে সেই রাস্তা দিয়ে আর ভয়ে যেতে পারেনি, অন্য রাস্তায় ঘুরে গেছে, ঠিক না ভুল? আর এখন চাচাকে বলছে চাচা একবার আগুনটা দাও, কেন একবার ধরি নি সিগারেটটা, ঠিক বলছি না ভুল বলছি? চাচা বলছে ভাই তুই যখন চাইলি রোজই তো বিড়ি খাচ্ছি, একখান সিগারেট আমাকে দেখা, ঠিক বলছি না ভুল বলছি? আদর্শ শেষ, আদর্শ নেই। আদর্শ যদি থাকতো, মায়ের কথা শুনে বেটা থরথর করে কাঁপতো, বাপের কথা শুনে বেটা চুপ করে দাঁড়িয়ে যেত। আজকে বাপকে ভাত দেয় না, ফাঁস কাতারে নামাজ পড়ে জান্নাতে যাব, বিবির সঙ্গে ভালো আচরণ করে না। আমাদের দেশের মানুষ এখন থেকে যার দুটো বেটা, যার তিনটে বেটা, তারা নিয়ত করেছে বড় বেটার বিয়েতে আমি 5 লাখ লুবো। আমাদের দেশে, আপনাদের দেশে পণ নাই না, পণ প্রথা নাই? হ্যাঁ, তা আমি এমনি বলছি, আমার ভাইয়েরা যারা মনে করছেন আমার বেটার বিয়েতে পণ লুবো, আর যারা নিয়েছেন তাদেরকে দয়া করে বলবো আপনি পাপ করেছেন। এর থেকে ভালো কাজ আমি বলে যাই, যদি করেন গুনাহ হবে না, মোটামুটি অনেক টাকা পাবেন। একটা শাড়ি পরে হিজড়ে সেজে টোল ট্যাক্সে দাঁড়াবেন বহরমপুরে, হাততালি মারবেন, লরির ড্রাইভাররা অনেক টাকা দেবে, গুনাহ হবে না। আমার ভাইয়েরা, অনেক মায়েরা বৌমা দিকে খুঁটা দেয়, শাশুড়িরা শুনে যাও, ভিখারির বিটি বলে তোর বাপ কিছুই দেয়নি, তবে তুমি শুনে যাও ওই শাশুড়ি কুলাঙ্গার শাশুড়ি দিকে বলে যায় তোমরা সেই কুলাঙ্গার শাশুড়ি, তুমি একটা না মরদ পয়দা করেছো, মরদ পয়দা করতে পারোনি, তুমি এত লীলজ্জা মেয়ে যে তোমার বেটাকে বেচতে হচ্ছে, তোমার বেটাকে বিক্রি করেছো মেয়ের বাপের কাছে। সেই বউ মায়ের কাছ থেকে খিদমতের আশা যারা করে তারা লীলজ্জা ছাড়া আর কিছু নয়, সেই বৌমা খিদমত করবে না। যার বাপ 10 লাখ দেবে, যার বাপ খাট পালং দিবে, যার বাপ 5 ঘড়ি সোনা দিবে, সেই বৌমা কখনো খিদমত করবে? কি বুঝলেন? কখনো না। আমার বিয়ের সময় আমার স্ত্রীকে আমার শাশুড়ি খালি নিজের নাক মাছিটা পরিয়েছিল, তাও আমি বলেছিলাম এটা ফেরত দিয়ে দাও, আল্লাহ আমাকে যা জুটাবে সেটা দেব, যেটা জুটবে আমার বাড়িতে যদি ডাল আলু জুটে সেটাই খাবে তুমি, কিন্তু একটা কিচ্ছু লাগবে না। আমার বিয়ের পরে ঈদের সময় আমার শ্বশুর বলে পাঠিয়েছিল জামাইকে জিজ্ঞেস করবে ক মিটার ছিট লাগবে। আমি বললাম তোর বাপকে বলবি তোদের গায়ের লোকের কত লাগবে, বর্ধমান থেকে ধরি দেবো, টেনে নিতে বলবি।
আল্লাহ আমাকে অনেক দিয়েছে, আর যদি নাও দেয় আমার জামাতে দুটো সেলাই করা থাকবে। শ্বশুরের পয়সার কষ্টের পয়সা, সে কষ্ট করে যেন আমার বিটিকে সুখ দিবার জন্য, আমার বিটিকে যাতে কথা শুনতে না হয়। অনেক স্বামীরা ঈদের 10 দিন আগে থেকে, ওই তোর মাকে বললেই তাহলে ঈদগায় নামাজ পড়তে গেছে, আন্ডার প্যান্টটাও শ্বশুর গুঁদাচ্ছে, বললে লজ্জা হয়, গালি দেয়। লজ্জা শরম করো, নিজের ওয়াকাত আছে। আমি ডাল আলু জুটবে, আমি ডাল আলু খাওয়াবো আমার বিবিকে, কিন্তু শ্বশুরের পয়সাই নয়।